وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعدي بعضا সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবী বলেন, ইশতাকাতিন নার ইলা রাব্বি, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত দিল, আকালা বাদি বাদা, ও মালিক এমন উত্তপ্ত করে আমাকে বানাইলেন, ও মালিক আমি জাহান্নামকে এত গরম করে বানাইলেন, গরমের তীব্রতার কারণে কেমন যেন মনে হয় আমি জাহান্নামের এক অংশ আরেক অংশকে গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, গ্রাস করে ফেলতেছে। জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এত উত্তপ্ত করে আমাকে বানাইলেন, কেমন যেন আমার কাছে মনে হয় আমি আমাকে খেয়ে ফেলি। জাহান্নাম বলে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলি। আল্লাহ আমাকে কি একটু হালকা করে দেওয়া যায় না? মালিক রে আমাকে কি একটু আসান করে দেওয়া যায় না? নবীজি বলেন, ফাজিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফি, একটা নিঃশ্বাস ফেলবে গ্রীষ্মকালে, আরেকটা নিঃশ্বাস ফেলবে শীতের মৌসুমে। গরমের মৌসুমে জাহান্নামকে একটা নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ দিয়া দিলেন, আবার শীতের মৌসুমে আরেকটা নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ দান করলেন। নবীজি বলেন, ফাওয়ামা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা শীতের মৌসুমে শীত অনুভব করো জাহান্নামের নিঃশ্বাসের কারণে, গরমের মৌসুমে গরম অনুভব করো সেটাও জাহান্নামের নিঃশ্বাসের কারণে। এবার কেউ খুব মনে মনে ভাবতে পারে, ব্যাপারটা যদি এমন হয়, আচ্ছা বুঝে থাকলে বলেন জাহান্নাম বছরে কয়বার নিঃশ্বাস ফেলে? গরমের মৌসুমে কয়বার? শীতের মৌসুমে কয়বার? এবার খেয়াল করে আমরা দেখব, তামাম দুনিয়ার মধ্যে আজকে বাংলাদেশের মধ্যে গরম লাগে, দুনিয়ার কোন কোন এলাকার মধ্যে এখন শীত, আবার দুনিয়ার কোন কোন এলাকার মধ্যে যখন গরম থাকে বাংলাদেশে তখন শীত। তাইলে গ্রীষ্মকালে গরমের মৌসুমে যখন নিঃশ্বাস ফেলে তখন সারা দুনিয়া গরম হওয়ার কথা, শীতের মৌসুমে যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলে সারা দুনিয়া ঠান্ডা হওয়ার কথা। কিন্তু দুনিয়ার ব্যাপারটা উল্টা দেখা যায়, কোন কোন এলাকায় গরম, কোন কোন এলাকায় ঠান্ডা। মুহাদ্দিসিনে কেরাম চমৎকার উত্তর লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কারিশমা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম যখন গরম হাওয়াটা দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা খোদা, বান্দা তুমি যেন তোমার রবকে চিনতে তোমার সহজ হয়, আমি আল্লাহ কুদরতের সাহায্যে কোনো কোনো এলাকাকে গরম বানায় দেয়, আবার আমি আল্লাহ আমার কুদরতের পাওয়ারে কোনো কোনো এলাকার মধ্যে ঠান্ডা বাতাস প্রবাহিত করে দেয়। আল্লাহ বলেন এটা আমার কুদরতের ক্ষমতা দেখায়। জাহান্নাম হিসেবে নিঃশ্বাস ফেললে সারা দুনিয়া একসাথে গরম হওয়া কথা, আল্লাহ বলেন আমার ক্ষমতা আমি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমি রবের ক্ষমতা কত বেশি। যখন এক দেশে প্রচুর গরম, আরেক দেশে প্রচুর শীত, এক দেশে অনেক ঠান্ডা, এক দেশে অনেক গরম, আবার কোনো কোনো সময় হালকা গরম আমার দেশে, আরেক দেশে বেশি গরম, আবার কোনো কোনো সময় হালকা গরম আমার দেশে, আরেক দেশে হালকা শীত, এমন আবহাওয়ার পরিবর্তন হয় কি হয় না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আমার কুদরত বুঝাইতে চাই। ও বান্দা তুমি যদি আবহাওয়ার দিকে তাকাও, আবহাওয়া নিয়ে যদি চিন্তা করো, তুমি তোমার রবকে চিনতে আর কষ্ট হবে না। তোমার রব এমন এক জাতের নাম, এক দেশে তোমার রব সূর্য থেকে গরম দেয়, আবার এই সূর্যটাই আরেক দেশে ঠান্ডা দেয়। শীতের মৌসুমেও সূর্য আকাশে দেখা যায়, গরমের মৌসুমেও সূর্য আকাশে দেখা যায়। একটা সূর্য তামাম পৃথিবী জুড়ে আলো দেয়, কিন্তু এই সূর্য থেকে কোনো কোনো এলাকার মধ্যে উত্তপ্ত আলোটা বেশি উত্তাপ হয়, আবার এই সূর্যের আলোটা কোনো কোনো এলাকার জন্য সহনীয় হয়, আবার এই সূর্যের আলোটা কোনো কোনো দেশের জন্য অনেক ঠান্ডা হয়। আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরত বোঝানোর জন্য দুনিয়ার মানুষগুলি যেন আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করি, এই জন্য দুনিয়ার আবহাওয়াটাকে আমি আল্লাহ বিভিন্ন রকমের রঙিন করে রাখলাম। আল্লাহ নবী বলেন, নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা,
গরমের মৌসুমে একটা নিঃশ্বাস জাহান্নাম ফেলবে, শীতের মৌসুমে আর একটা নিঃশ্বাস জাহান্নাম ফেলবে। তার মানে বোঝা যায় শীতের মৌসুমের নিঃশ্বাসটার কারণে দুনিয়ার মধ্যে ঠান্ডা অনুভব হয়। এই হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের মধ্যে শুধু গরম আর গরম ব্যাপারটা এমন নয়, বরং জাহান্নামের মধ্যে গরম যেমন আছে জাহান্নামের মধ্যে ঠান্ডা আছে না নাই। এরপরে নবীজি বলেন, তো এই ঠান্ডা আর গরম এই দুইটা জিনিস তোমরা বুঝবা শীত আর গরম থেকে। তাহলে বর্তমান সময়ে আমাদের দেশে গরম বেশি না ঠান্ডা বেশি? তো আল্লাহ তাআলা এই গরম দিয়ে আসলে আমাদেরকে এটা বোঝান নাই যে ফ্যান লাগাও, এসি লাগাও, ঠান্ডা অনুভব করো, এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর দিয়েছেন কিনা, এই অন্তর দিয়ে চিন্তা করো যে গরম কোত্থেকে আসলো, গরম কোত্থেকে আসলো। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামীদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া তারা চিন্তা করে না। জাহান্নামীদের চোখ আছে, চোখ দিয়া তারা হেদায়েতের পথে চলে না। জাহান্নামীদের কান আছে কিন্তু কান দিয়া তারা হেদায়েতের বাণীগুলি শোনে না। জাহান্নামীদের অন্তর আছে, অন্তর দিয়া চিন্তা করে না গরমের তীব্রতা কোত্থেকে আসলো, কেন আসলো, কে দিল, কেন দিল। আজকে থেকে বুঝে গেলাম জাহান্নামের এই নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে গরমের তীব্রতা বেড়ে যায়, ঠান্ডার তীব্রতাও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মত যখন গরমের তীব্রতা অনুভব করবা জাহান্নামের কথা চিন্তা করবা। জাহান্নামের নিঃশ্বাসের কারণে যদি তামাম দুনিয়া এমন গরম হয়ে যায়, তাইলে এই জাহান্নামের ভিতরে এক একটা মানুষকে ফেলার পরে ওই মানুষটার কি অবস্থা হবে? তাইলে জাহান্নামে কি আমরা কেউ থাকার ক্ষমতা রাখি? জাহান্নামের আযাব সহ্য করার মতো সাহস, হিম্মত কামরাঙ্গীচরের কারুকে আছে? একটা হাদিস শোনায়। একটু আগে তো শুনলাম 3000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুনের কালার কি হয়ে গেছে? সাদা না কালো? কালো। তো কালো আগুন আমরা পারবো না। নবীজি বলেন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জাহান্নামের অনেক নিদর্শন রাখলেন। গরমের তীব্রতা দিয়ে আল্লাহ জাহান্নামের গরম বোঝান, শীতের কনকনে শীত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ঠান্ডা বোঝান। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল-হুম্মা মিন ফাইহি জাহান্নাম। আম্মা জি বলেন নবীজি ইরশাদ করেছেন, আমাদের শরীরে যে জ্বর আসে, জ্বর আসলে আমাদের শরীর গরম হয়ে কি হয় না? নবীজি বলেন, উম্মত এই যে তোমাদের শরীরের মধ্যে জ্বর আসে, জ্বরের যে এই গরম তোমাদেরকে শরীরের মধ্যে অনুভব হয়, তোমাদের এই শরীর যে গরম হয়ে যায়, এটা জাহান্নামের একটা নিদর্শন। নবীজি বলেন আল-হুম্মা মিন ফাইহি জাহান্নাম। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে আম্মাজি থেকে বর্ণিত। আম্মাজি বলেন মানুষ যে অসুস্থ হয়, জ্বর ওঠে, জ্বরের কারণে তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, এটাও জাহান্নামের একটা নিদর্শন। আল্লাহ তাআলা জ্বর দিয়া বান্দাকে সতর্ক করতে চান, ও বান্দা তোমার শরীরের তাপ এটাও জাহান্নামের কারণে, সাবধান হয়ে যাও। আমাদের সবার জীবনে মাঝে মাঝে জ্বর আসে কি আসে না? আল্লাহ বলবেন বান্দা কতবার জ্বর দিয়া আমি আল্লাহ তোমাকে সতর্ক করলাম, তুমি সতর্ক হইলা না। বিভিন্ন রকমের রোগ মুসিবত দিয়া আমি আল্লাহ সতর্ক করলাম, তুমি বান্দা সতর্ক হইলা না। গরমের তীব্রতা দিয়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে সতর্ক করলাম, বান্দা তখনও তুমি নামাজ ধরলা না। আমি আল্লাহ কনকনে শীত দিয়া জাহান্নামের ভয় দেখাইলাম, এরপরেও বান্দা তুমি নামাজে আসলা না। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে দয়া করে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচানোর জন্য নবী পাঠাইলাম। আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের জন্য কিতাব দিলাম। আমি আল্লাহ তাওরাত পাঠাইলাম, জাবুর পাঠাইলাম, ইনজিল পাঠাইলাম। আমি আল্লাহ 100 ছোট ছোট আসমানি কিতাব পাঠাইলাম। আমি আল্লাহ আমার কালামুল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ আমার নবীর ইন্তেকালের পরে ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার মধ্যে বানায়া দিলাম। নবীর প্রতিনিধিরা তোমাদেরকে ওয়াজ নসিহত করে সতর্ক করেছে, বান্দা আমি আল্লাহ এত আয়োজন করলাম যেন তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। বান্দা আমি আল্লাহ এত আয়োজন করলাম যেন তুমি সতর্ক হয়ে যাও। কিন্তু আল্লাহ বলেন এরপরেও দুনিয়ার মধ্যে কিছু নাফরমান এমন আছে
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দিয়া কোনোদিন তাদের রবের কথা চিন্তা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরও নাফরমান কোনোদিন কান দিয়া দ্বীনের কথাগুলি ভালো করে শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরপরেও বান্দা এই চোখ দিয়া হেদায়েতের পথে চলে না। আল্লাহ বলেন এত এত নিয়ামত দেওয়ার পর, আসমানি কিতাব দেওয়ার পর, নবী রাসূল পাঠানোর পর, যুগে যুগে উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ পাঠানোর পর, এত সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করার পরেও যারা সতর্ক হয় না, চোখ দিয়া হেদায়েতের পথে চলে না, যারা পা দিয়া হেদায়েতের পথে হাঁটে না, যারা অন্তর দিয়া আল্লাহকে ফিকির করে করে আল্লাহকে চিনে না, আল্লাহ বলেন এমন নাফরমানদের উদাহরণ কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন পয়গম্বর আপনি জানা দেন, যারা এই চোখ দিয়া রবের পথ দেখে না, পা দিয়া রবের পথে হাঁটে না, অন্তর দিয়া যারা তার রবকে চিনল না, এই মানুষগুলি আসলে মানুষ নয়। কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, চার পা বিশিষ্ট প্রাণীর মতো। গরু ছাগলের কয় পা, কুকুর বিড়ালের কয় পা, বাঘ ভাল্লুকের কয় পা? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এই মানুষগুলি যদিও মানুষ, দেখতে মানুষ, তারা মানুষ নয়। আল্লাহ বলেন তারা মানুষ নয়, তারা কেমন যেন চার পা বিশিষ্ট প্রাণীর মতো। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বলে এরা মানুষ না, এরা হচ্ছে গরু ছাগল, ব্যাপারটা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন ব্যাপারটা কত কঠিন, বাবার মতো বিষয়। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে হেদায়েতের পথ তারা দেখে না, কান আছে হেদায়েতের কথাগুলি তারা ভালো করে শোনে না, দিল আছে আল্লাহকে চিন্তা করে করে চিনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও নবী জানায়া দেন এই নাফরমানগুলি আসলে মানুষ না, কেমন যেন তারা চার পা বিশিষ্ট জন্তু, জানোয়ার। আল্লাহ বলেন চার পা বিশিষ্ট একটা প্রাণী, চার পা বিশিষ্ট একটা জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতো এই মানুষগুলি আসলে তারা মানুষ না। দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু যে নাফরমান দিল দিয়া তার রবকে চিনল না। একটা ঘোড়া, একটা কুকুর তার মালিক চিনে, কিন্তু বান্দা আশরাফুল মাখলুক হইয়া, বনি আদম হইয়া, সর্বশ্রেষ্ঠ মাখলুক হইয়া তার মালিককে যে চিনল না, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এই মানুষগুলি দেখতে মানুষ, প্রকৃতপক্ষে তারা চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ আরো শক্ত করে বলেন বাল হুম আদাল্লু, না না পয়গম্বর আরো শক্ত করে তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ শুধু চার পা জন্তু তাদেরকে বলি না, আমি আল্লাহ চার পা বিশিষ্ট জানোয়ার তাদেরকে বলি না, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট জানোয়ার। আল্লাহ বলেন একটা গরুর চেয়ে আরো নিকৃষ্ট, একটা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, একটা ঘোড়ার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ বলেন মানুষ বড় নেমক হারাম, আল্লাহ বলেন বনি আদম বড়ই নেমক হারাম। একটা ঘোড়া মালিক তাকে ঘাস খাওয়ায়, মালিক তাকে পানি পান করায়। যুদ্ধের ময়দানে ঘোড়াটা যখন মালিকের সঙ্গে যায়, যখন শত্রু বাহিনী মালিকের উপর আক্রমণ করে, ঘোড়া নিজের জান বাজি রেখে শত্রুর মোকাবেলা করতে থাকে। আল্লাহ বলেন একটা চার পা বিশিষ্ট ঘোড়া যদি শুধু পানি আর ঘাস পাইয়া মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত হইতে পারে, তোমাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা চিন্তা ভাবনা করার মেশিন দিলাম, আকল নামক একটা মেশিন দিলাম। এই মেশিন আর কোনো প্রাণীকে আমি আল্লাহ দেই নাই, এই জন্যই তো তোমাদেরকে আমি আশরাফুল মাখলুক বানাইলাম, শ্রেষ্ঠ মাখলুক বানাইলাম। শ্রেষ্ঠ মাখলুক বানানোর পরেও তুমি ঘোড়ার মতোই পরিচয় দিতে পারলা না। ঘোড়া তার মালিক চিনে, কুকুর সারা রাত ঘুমায় না, তার মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুর একটা নাপাক প্রাণী, সে তার মালিক চিনে। ঘোড়া পেশাব পায়খানা কইরা পানি নিতে জানে না, এই ঘোড়াটাও তার মালিক চিনে। এক একটা সাধারণ প্রাণী তার মালিক চিনে। তুমি আশরাফুল মাখলুক হইয়া তুমি তোমার রব চিনলা না, এই জন্যই তো আমি আল্লাহ ভয়াবহ জাহান্নাম তোমাদের জন্য বানাইলাম। একটা ঘোড়ার দামও নাই,
আমরা যেভাবে জীবনযাপন করছি একটা ঘোড়ার দামও নাই। আল্লাহ বলেন বালহুম আদাল্লাহ,